জয় নিতাই গৌর হরি বল। প্রতিদিনের মতো কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথায় আমরা আজ ব্রতী হয়েছি। আজকের বিষয়টিও খুব সুন্দর। ভগবান কোথায় বলছেন যে আমার ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমিও তাকে সেই ভক্তকে সেইভাবে ভজনা করি। অর্থাৎ ভক্ত আমাকে যেভাবে ডাকে বা স্মরণ করে আমিও তাকে সেইভাবে স্মরণ করি। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা ব্যাসদেবকৃত তার ৪র্থ অধ্যায় ১১ নম্বর শ্লোক। অনেকে জানেন, তবুও স্মরণ করার জন্যে আমরা আবার আস্বাদন করছি। শ্লোকটা হচ্ছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। খুব সুন্দর শ্লোক, খুব মনে রাখার মতো শ্লোক। শ্রীমদ্ ভগবদ্ গীতা ৪র্থ অধ্যায় তার ১১ নম্বর শ্লোক। যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। শ্রীকৃষ্ণ ভগবান তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন, কত সুন্দর কথা, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি। তাহলে ভগবানও ভজনা করেন। এই জন্যেই মনে হয় ভাগবতে নবম স্কন্ধের ৪র্থ অধ্যায়ে ৬৩ নম্বর শ্লোক। ৬৩ নম্বর শ্লোক ওই অম্বরীশ এবং দুর্বাসা মুনির ওই প্রসঙ্গে ভগবান বলেছেন, অহং ভক্ত পরাধীন। হে দুর্বাসা, আমি স্বাধীন নই, আমি পরাধীন, আমি ভক্তের অধীন। অহং ভক্ত পরাধীন। তো এখানেও বলছেন যে আমার ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবে ভজনা করি। কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করেন। শেষের দিকটা অবস্থাটা বুঝুন, সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করেন। তাহলে আমরা যেটা পেলাম, ভক্ত যেভাবে ভগবানকে ভজনা করেন ভগবানও ভক্তকে সেইভাবে ভজনা করেন। এটা আমরা পেলাম শ্রীমদ্ ভগবদ্ গীতা ৪র্থ অধ্যায় ১১ নম্বর শ্লোক। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আশা রাখি সবার ভজন কুশল। এ অধমের যাতে একটু কৃষ্ণের মতি হয়, একটু কৃষ্ণ ভজন হয়, তেমন আশীর্বাদ করবেন আপনারা, এই মিনতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরিধ্বনি বলমন, হরি বল হরি বল হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।